হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 7টা, আর 7টা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালে সব কাজকর্ম হয়ে গেছে, তারপরে দেখো আমার ভাত রান্নাও হয়ে গেছে, আর হচ্ছে ডালটা বসিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি। তো এত সকালে রান্না বান্না করছি, তার নিশ্চয়ই কারণ আছে। এখন কিন্তু 7টা বাজে, তার আগেই আমার ডাল ভাত হয়ে যাচ্ছে। ভাতটা তো হয়েই গেছে, ডালটা বসিয়ে দিয়েছি এই যে। আর 3 কন্যা ঘুমাচ্ছে। 3 কন্যা বলতে আমার 2 কন্যা আর আমার বোনের মেয়ে। আমার বোনের মেয়ে কালকে আমাদের বাড়িতেই ছিল। তো ভাই মাসিও আছে, আর ওরা তো এই অবস্থা রান্নাবান্না করতে পারবে না। আর যেহেতু আমি পাশে আছি, তো কি করব, ওই জন্য মানে সকালে রান্নাবান্না আমার, যে ওরা দুটো মানুষ এসে এখানে খাবে, ওরা তো আর খেতে পারবে না। তো এখনো ম্যাডাম ঘুমাচ্ছে, উঠে এখন খাওয়া দাওয়া তো লাগবে। তো বোন বললো যে ওর দুধটা নিয়ে যা। তো এই যে আমি দুধটা নিয়ে এলাম, এখন এটা জাল দেবো। জাল দিয়ে মামা উঠলে একটু খাইয়ে দেবো। তো আজকে একটু চাপই হয়ে যাবে, আমি রান্নাবান্না করে তারপর ভাবছি একটু যাবো। চলো বন্ধুরা, রান্নাবান্না করে নিই। আর বেশি কিছু করছিলাম না এখন, সকালে সেমন ওরা কেউ খেতেও পারবে না, সারা রাত জাগা আছে। তো তো ডাল আলু সেদ্ধ ভাত করছি সকালে। আর কালকের মাংস আছে ফ্রিজে, যদি ওরা খাবে, না হলে আমার মেয়েদের দিয়ে দেবো, মামনি আছে খেয়ে নেবে। আর ডিমও এনেছি, দেখি যদি ওরা খেতে চায় তবেই ভেজে দেবো একটা, দুটোর জন্য। তো চলো বন্ধুরা, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো আমার মাম বুড়ি এখনো ঘুমাচ্ছে। উপা না তুমি, লাইট জ্বালাও না। লাইট জ্বালিয়েছি তো। বন্ধুদের বলে দাও উঠবা কি না তুমি আজকে। তুমি কি আজকে উঠবা না? এ মা কি অবস্থা, ই রাম। দেখে দিয়েছো তো, দেখো এখন উঠবে না বলছে। হ্যাঁ, লাইট বন্ধ করবো, ঠিক আছে করছি। ওই যে আবার দেখা যাচ্ছে। দেখেছো এখন বাজে দেখো কটা, দেখো 8:30 বাজতে গেল, এখন উঠবে না বলছে। বলছে আমি আরো ঘুমাবো, তুমি লাইট বন্ধ করো। লাইট বন্ধ করবো, আর ও এখনো ঘুমাবে। আর একজন তো উঠেই গেছে, এই যে বড় ম্যাডাম। নাও বন্ধ করে দিয়েছি, তাহলে উঠবাই না। কটা পর্যন্ত ঘুমাবা? অনেক। কটা? 12টা? খাওয়া দাওয়া লাগবে না? খাওয়া দাওয়া লাগবে না সকালে? দুধ এনেছি তো, দুধ খাবা না? উঠবে না বলছে, ও এখনো ঘুমাবে। আর ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, মামনি দুধ জ্বালানো হয়ে গেছে, যে উঠলে ওকে খাইয়ে দেবো। আর ওরা উঠবো না, ওর অনেকদিন ধরে ইচ্ছা রাতটা আমাদের বাড়িতে থাকবে। তো কালকে পেরেছে, কালকে দেখেছো ও মাকে ছাড়াই একা একা থাকলো আমাদের বাড়িতে। ওর একটু সমস্যা হয়নি তো, আমাদের বাড়িতে থাকলে কোনো সমস্যা হয় না, ও নিশ্চিন্তে থাকে, ওরও কোনো টেনশন নেই। একবারও মায়ের কথা বলেনি জানো। আমি তো টেনশন করছিলাম যে মাঝরাতে উঠে দিয়ে আসতে হয় নাকি, তারপরে দেখলাম যে না, কিছু বলেনি, এভাবেই আছে। এখনো বলছে দেখো উঠবে না, যাবে না বাড়িতে। তো বললো ওকে নিয়ে আসতে, কিন্তু আমি বললাম ও ঘুমাচ্ছে, এখনো উঠেনি। আর এখন ঘুমানো তো নিয়ে গেলে না কান্না করবে, আর এখন তো নিয়ে খাইয়ে তবে নিয়ে যাবো। ভাত আমার হয়ে গেছে, যদি ভাত খায় ভাত খাবে, দুধ খেলে দুধ খাবে। তো চলো, এখন ডালটাও হয়ে গেছে। আমি ভাবছি মালটা মানে ওই যে করে রেখেছিলাম কালকে রাত্রে, ওরকম শুনে আর পট্টিটা লাগাতে পারিনি, ডাউন আর গলাটা লাগাতে হবে। তো আমি ভাবছি বসে ডাউন গলাটা লাগিয়ে ফেলে হেমে দিয়ে যাব। আর আবার তো একটু যেতে হবে, তো আজকে এখন আর কাজ হবে না, কাজ হলে আর বিকালে। চলো আর পরে আসবো, এখন একটু মানে ব্লাউজের পট্টিগুলো সেলাই করা আছে, এখন একটু লাগিয়ে নিই, তারপরে এবার আসবো পরে তোমাদের সঙ্গে। তো যে মামনি উঠে এখন ফোন দেখছে, ওর একটাই কাজ, ফোন ছাড়া কোনো কাজ নেই। আর আমার নিজে মালগুলো হয়ে গেছে, এখন হেমে দিতে যাবো। পেমেন্ট না দিয়ে আসলে না হবে না।
ওই বাড়িটাই যাবো। লাভলি মন্দির, এই যে হয়তো আমি হচ্ছে মুক্তির। তো এবার দেখো মামনিকে খাওয়াতে চলে এসেছে, আর এখন বাজে কিন্তু সকাল 10টা। আমি সকালে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়েই মামনিকে খাইয়ে দিচ্ছি। আর ও ঘরে বসে খেতে চাইলো না, বললো সিঁড়ির পরে বসে খাবে। তো সেই জন্য সিঁড়ির পরে নিয়ে চলে এলাম। আর তোমরা কি জানো, আমার মামনি ওর মাকে ছেড়ে আমাদের বাড়িতে 2 রাত কাটিয়ে দিল আমাদের সঙ্গে। তো একদমই বাড়ি যেতে চাইছে না। তোমরা তো জানো যে ওর ঠাকুরদাদা মারা গেছে, তো সেদিনকের পর থেকে কিন্তু আমাদের বাড়িতে আছে, আজকে প্রায় 3 দিন হলো। তো 2 রাত তো কাটিয়েছে। এখন ওর মা বারে বারে ফোন করছে, ওর জেম্মা ফোন করছে, কিন্তু ও যেতেই চাইছে না। এবার ছোট মানুষ তো ঠিকঠাক করে হয়তো বলতেও পারছে না, আর আমরা বুঝতেও পারছি না। ওকে ভয় পাচ্ছে, ওকে শুনলে ও বলতে পারছে না, কিন্তু ওকে তো বেশি মনে করানো যাবে না, তাই না? তো সেজন্য বেশি একটা চাপ দিচ্ছি না। তো ওর মা বারবার ফোন করছে, তো এখন ভাবছি খাইয়ে ওকে নিয়ে যাব। তো যদি বলি চলো আমি নিয়ে যাচ্ছি, তুমি আবার আমার সঙ্গে চলে আসবে, তো বলে কি না, তুমি যদি আমাকে নিয়ে যাও আমার মায়ের কাছে থো আসবে, আমি যাব না তোমার সঙ্গে, আমি তোমাদের বাড়িতেই থাকবো। আর ও এমনিতেই আমাদের বাড়িতে ভালোই থাকে, তোমরা তো দেখোই। তো ওরা বারবার ফোন করছে, ওদের মন খারাপ হচ্ছে। তো আমি ভাবছি এই ভাত কটা খাইয়ে দেখি ওকে ঘুরিয়ে নিয়ে আসতে পারি নাকি, যদি থাকে থাকবে। এই যে মামনিকে এখন নিয়ে যাচ্ছি, মামনি এখন বাড়ি যাচ্ছে। এই দেখো, বাড়ি যাচ্ছ? বলছে গিয়ে আবার চলে আসবো সাথে সাথে। জলের দিকে আরে জলের দিকে না, কাদা ওইদিকে দেখেছো কেমন জল, এদিকে কাদা হয়ে গেছে। বাবা বেরোতে পারছে না তো। হ্যাঁ, তো চলো মামনিকে দিয়ে আসি, আবার ও চলে আসবে আমার সঙ্গে। বলতে থাকবে না, তুমি থাকবে না, তুমি আবার চলে আসবে আমার সঙ্গে। এদিকে বলো, এই যে এখানে বলো যে আমি চলে আসবো আবার। ঠিক আছে, চলে আসবে। এই যে আসবেই না, ছোট কাকু, এই যে কাকাই, চলো বাংলাদেশে নিয়ে যাই। আসো আসো করে আসো, কি অবস্থা? আমি তো মারাগুলো যাবো না। চলো চলো, আসো এদিকে আসো। কি ভাবতেছে? এই যে দাও ছোট্ট ছোট্ট। এই যে যা ছোট্টর কাছে যাও। কি কে রেখেছে? কলসি কে রেখেছে? সব টাই ভরেছে, পেট ভরে খেয়েছো? খাইয়ে নিয়ে আসলাম। ভাত খেয়েছে? আসো মাম আসো, তো দাদা ভাইয়ের কাছে আয়। এই জামাটা বাদ দে, কটা জামাটা নিয়ে যা। এটা আমার ঘরে ছিল। জামাটা পাতলে লেগে গেছে। তোকে একবার হলে ছেলে দেওয়ার ইচ্ছা হয় না? কি অবস্থা রে ছেলে? এবার দাদু ভাই কাকার কাছে যাও একটু। কাকাকে ও বলো পরশুদিন রাত্রে গেছে, এই পর্যন্ত ওর মায়ের কথা একটু বললো না। আমি কত বলি চ মা, আমি একটু ঘুরিয়ে নিয়ে এসে, আসবেই না। আরে স্কুল আছে তো। ওর দিদিমণি আসবে পড়াতে, আজকে পড়াতে আসবে না তো। দিদি বলি পড়াতে হবে, ওই দয়াও তো ধরতে হয়েছে। এই যে দেখো মামনিকে দিতে এসেছিলাম, মামনি এখন থাকবে না, যে টোল টুকলা নিয়ে এখন আবার ও আসতেই তো চাইছিল না, একটু বেড়াতে এসছে, মায়ের সঙ্গে দেখা করতে এসছে। এখন ওই দেখো মায়ের কাছ থেকে ফল নিল। চলো। হ্যাঁ, ও থাকতে চাইছে না, ভয় পাচ্ছে তো। চলো বাবু চলো। এই যে কটা ফল নিয়েছে, আর এই জামা প্যান্ট গুলো নিয়ে যাচ্ছে। আমার বাড়িতে আছে কিন্তু অল্প আছে। বৃষ্টি পড়ে জলদি দৌড়াও।